তাইওয়ানে বাংলাদেশি শ্রমিকদের মাসিক বেতন আনুমানিক ৬৫,০০০ টাকা থেকে আরম্ভ করে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এবং বিমান ভাড়া, ভিসা ফি ও অন্যান্য সকল খরচ মিলিয়ে সর্বমোট ৪ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে। তাইওয়ান ভিসার প্রকারভেদ। ২০২৬ সালে বাংলাদেশি শ্রমিকদের জন্য তাইওয়ানে কাজের ওয়ার্ক পারমিট ভিসা প্রধানত ৪ ধরনের হয়ে থাকে। প্রথমত সাধারণ শিল্প ও কারখানা কর্মী ওয়ার্ক পারমিট, দ্বিতীয়ত নির্মাণ ও অবকাঠামো খাতের ওয়ার্ক পারমিট, তৃতীয়ত কৃষি ও সেবা খাতভিত্তিক ওয়ার্ক পারমিট এবং চতুর্থত উচ্চদক্ষ পেশাজীবীদের জন্য বিশেষ ওয়ার্ক পারমিট বা গোল্ড কার্ড। কর্মক্ষেত্র হিসেবে উৎপাদন কারখানা, নির্মাণ সাইট, কৃষি খামার, পরিবহন, হোটেল ও রেস্টুরেন্ট, কেয়ারগিভার এবং প্রযুক্তি খাত অন্তর্ভুক্ত। ওয়ার্ক পারমিট সাধারণত ১ বছরের জন্য দেওয়া হয় এবং কাজ চালু থাকলে নবায়নের সুযোগ থাকে। ভিসা নিয়ে প্রবেশের পর এলিয়েন রেসিডেন্ট সার্টিফিকেট গ্রহণ করতে হয়, যার মেয়াদ ১ থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে। তাইওয়ান ভিসার খরচ ও বেতন। ওয়ার্ক পারমিট ও ভিসা প্রক্রিয়ায় কয়েকটি খরচের খাত থাকে। ওয়ার্ক পারমিট আবেদন ফি আনুমানিক ১০,০০০ থেকে ২০,০০০ টাকা সমপরিমাণ হতে পারে। ওয়ার্ক ভিসা আবেদন ফি আনুমানিক ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা। মেডিকেল পরীক্ষা ও স্বাস্থ্য সনদ বাবদ প্রায় ৮,০০০ থেকে ১২,০০০ টাকা লাগে। কাগজপত্র অনুবাদ, নোটারি ও সত্যায়ন বাবদ আনুমানিক ৫,০০০ থেকে ১০,০০০ টাকা প্রয়োজন হয়। এজেন্সি সেবা গ্রহণ করলে আনুমানিক ১.৫ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। বিমান টিকিট বাবদ আনুমানিক ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা ধরা যায়। সব খরচ মিলিয়ে মোট আনুমানিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪,৫০,০০০ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। তাইওয়ান ভিসার সুবিধা। ভিসা প্রাপ্তির পর শ্রমিকরা বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে নিয়োগকর্তা বাসস্থান বা আবাসন ব্যবস্থা করে দেয় অথবা বাসা ভাড়া ভর্তুকি দেয়। খাবারের সুবিধা কখনো সম্পূর্ণ, কখনো আংশিকভাবে দেওয়া হয়। কাজ শুরু করার পর জাতীয় স্বাস্থ্য বীমার আওতায় চিকিৎসা সুবিধা পাওয়া যায়। তাইওয়ানের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক ছুটি ও বার্ষিক ছুটি প্রযোজ্য হয়। কাজ চলমান থাকলে ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স কার্ড নবায়ন করা যায়। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৪ মাস থেকে ৮ মাস সময় লাগতে পারে।